বিচারক সংকটে মামলা জটে পড়েছে রংপুরের বিচার বিভাগ। পর্যাপ্ত বিচারক না থাকায় ৩০ থেকে ৪০ বছরেরও পুরনো মামলা ঝুলে রয়েছে। ফলে হয়রানির পাশাপাশি নিঃস্ব হয়ে পড়ছেন অনেক বিচার প্রত্যাশী। রংপুর থেকে সহকর্মী মাহবুবুল ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত। রংপুরের বিভিন্ন আদালতে লাখেরও বেশি মামলা জমে আছে। কবে তার সুরাহা হবে কেউ জানে না, কারণ বিচারক সংকট। শূন্য পদে বিচারক নিয়োগের মাধ্যমে রংপুর জেলার মামলার জট নিরসন করা না গেলে বিচার বিভাগের প্রতি আস্থা হারাবে বিচার প্রত্যাশীরা, বলছেন আইনজীবীরা। বিচারকের সংখ্যা এবং বিচারকের সহায়ক হিসেবে কর্মকর্তা কর্মচারী নিয়োগ করতে হবে। অন্যদিকে আমরা দেখছি যে আসলে এখানে আইনের যে বিধিবিধান, সেই বিধিবিধানগুলোও কিন্তু ঠিকমতো প্রতিপালিত হচ্ছে না। 10 জন বিচারকের পদে কোর্টে বিচারক নাই, এটা গেল একটা। আবার মাতৃত্বকালীন ছুটিতে অনেকে থাকেন, যেটা 6 মাস ধরে থাকেন, সেখানে প্রতিদিন তো মামলা থাকছে, সেটা জট হচ্ছে। ছুটিতে থাকছেন, সাবস্টিটিউট কোনো কোর্ট থাকছে না। হাজিরার পর হাজিরা, তারিখের পর আবার তারিখ, এভাবে বছরের পর বছর সুবিচার থেকে বঞ্চিত হাজারো মানুষ। আদালত পাড়ার খরচ জোগাতে জোগাতে নিঃস্ব অনেকেই। বিচার প্রার্থীদের কণ্ঠে তাই হতাশা। আদালতে আসি কেস দিলাম, দেওয়ার পরে ওরাও আসি, বাদীরা আসি, আদালত কেস দিল, দেওয়ার পরে এখানে আমাকে আজ প্রায় 7-8 বছর থেকে এখানে ঝুলে রাখছে। পীরগঞ্জের কোর্টে কোনো এই পর্যন্ত ম্যাজিস্ট্রেটে নেই, খালি আসে এই হাজিরা দেওয়া আর বাড়িতে যাওয়া, হাজিরা দেওয়া আর বাড়িতে যাওয়া, কোনো বিষয় নেই। আরোগুলো টাকা দেওয়া, আরোগুলো দেওয়া টাকা। আদালত ও আইনজীবীদের দেয়া তথ্য মতে রংপুর জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের পদ রয়েছে 38টি। এর মধ্যে একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, 4 জন যুগ্ম জেলা ও দায়রা জজ, 2 জন সিনিয়র সহকারী জজ, 2 জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ 10 জন বিচারকের পদ ফাঁকা রয়েছে। ফলে সময়ে মামলার মীমাংসা হচ্ছে না। কিছু মামলা ব্রিটিশ আমলের আইনের কিছু সংশোধনী আনিয়া যদি এডিআর সিস্টেমটাকে বেগবান করা যায়, মানুষকে যদি এই ব্যাপারে উদ্বুদ্ধ করা যায়, তাহলে অনেক মামলা সেই এডিআরে চলে গেলে অনেক মামলা রেহাই পাবে। মামলা জট নিরসনে দ্রুত পর্যাপ্ত বিচারক নিয়োগের দাবি বাদী বিবাদী আইনজীবী সবার। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।